আসসালামু আলাইকুম। চলেন আমরা আজকে এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করব শর্টকাট এবং তারপর আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, এখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত। তো শর্টকাট যখন আমরা এই ম্যাথগুলো সলভ করি, অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে গসাগু দ্বারা এটাকে গুণ করে দিলেই 2:3 দেওয়া আছে। যদি আপনি গসাগু দ্বারা গুণ করে দেন তাহলে এখানে পাবেন হচ্ছে 8, এটা দ্বারা গুণ করে দিলে পাবেন কত 12। এই হচ্ছে দুটো নাম্বার, একটা ছোট একটা বড়। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথের আনসার হচ্ছে 12। তো একটু যদি বোঝার চেষ্টা করি আমরা, সেটা হচ্ছে আমাদের এই অনুপাত বিষয়টাকে একটু বুঝতে হবে। অনুপাতটা আসলে কীভাবে আসে? মনে করেন আমাদের দুইটা সংখ্যা, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30। তা আপনাদেরকে বলা হলো এখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, অর্থাৎ এই সংখ্যা দুইটির অনুপাত কত বের করেন। তা আমরা কি করব, এখানে অনুপাত দিয়ে দিব। আচ্ছা, তারপর আসেন এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই মানে হচ্ছে কেটে কুটে ছোটো করতে হবে। তো আমরা যখন কাটাকাটি করি তখন আমরা সাধারণত দেখি যে এখানে সাধারণ গুণনীয়ক কী কী আছে। সাধারণ গুণনীয়ক আছে 2, তারপর আছে 5, তারপর আছে কত 10। সাধারণ গুণনীয়ক বলতে যে সকল সাধারণ গুণনীয়ক দ্বারা 20কেও ভাগ করা যাবে, 30কেও ভাগ করা যাবে। তো আপনি 2 দ্বারা ভাগ করতে পারবেন, 5 দ্বারা ভাগ করতে পারবেন, 10 দ্বারা ভাগ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যখন অনুপাতের কথা অনুপাত যখন বানাবো, অবশ্যই আমাকে কি করতে হবে, এই 10 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ সবথেকে বৃহত্তম, বৃহত্তম যে গুণনীয়কটা, সাধারণ গুণনীয়কটা সবথেকে বড় যেটা, সেটা দ্বারা ভাগ করতে হবে। কারণটা কি, এটা হচ্ছে অনুপাত বানানোর নিয়মে আর কি। ঠিক আছে, যদি আপনি এটার অনুপাত 5 দ্বারা ভাগ করে 4:6 বানায় দেন তাহলে কিন্তু বিষয়টা ভুল হয়ে গেল। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, অনুপাত বানানোর ক্ষেত্রে সবথেকে বড় সাধারণ গুণনীয়কটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে অনুপাত কত আসবে, 2:3। আর এই যে সবথেকে বড় যে গুণনীয়কটা দ্বারা আমরা ভাগ করলাম, এটাকেই বলা হয় কি, সাধারণ গুণনীয়ক এবং সবথেকে গরিষ্ঠ মানে সবথেকে বড়, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা হচ্ছে HCF। এটা কি HCF, অর্থাৎ কি, এই যে গসাগু, এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে যদি আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করে অনুপাত বানিয়ে থাকি, তাহলে এটাকে গুণ করে দিলে তো সেই নাম্বারগুলোই পাওয়া যাবে। তাহলে 10 দ্বারা এটাকে গুণ করে দেন তাহলে কত পাবেন, 20, কত পাবেন 30, নাম্বার দুটো পাওয়া গেল। ঠিক আছে, তাহলে গরিষ্ঠ নাম্বার সবথেকে বড় নাম্বারটা হচ্ছে 30 এবং সবথেকে ছোট নাম্বারটা হচ্ছে কত 20। এই জন্য আমাদের গসাগু দ্বারা অনুপাতগুলোকে গুণ করে দিলে কি পাই, আমরা সেই সংখ্যাগুলো পেয়ে থাকি। ঠিক আছে।